রাজধানীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় বাংলাদেশ বিমানের কুয়েতগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। 8টি ফ্লাইট ঢাকায় অবতরণের পরবর্তীতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। এছাড়াও একাধিক ফ্লাইট আকাশ থেকেই দেশে বিদেশের অন্যান্য বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেল 4:30টার দিকে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ উঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বিমানের নির্বাহী পরিচালকের মুখপাত্র মাসুদুল হাসান মাসুদ কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের লাগানোর ঘটনায় উড়োজাহাজ উঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণাটি নিশ্চিত করেছেন। বিমানবন্দরের সূত্রে জানা গিয়েছে, বিকেল 4:30টার দিকে 266 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। যাত্রী, কেবিন ক্রু ও পাইলট বিমানে উঠে বসেছিলেন। আগুনের কারণে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে যাত্রীসহ সবাইকে নামিয়ে আনা হয়েছে। এছাড়া হিমালয় এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 180 জন যাত্রীসহ বিকাল 4:30টার দিকে ঢাকা বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে সেটাকে নেপাল ফেরত পাঠানো হয়েছে। দুবাই থেকে ছেড়ে আসা একটি এমিরাটস এয়ারলাইন্সের ফ্লাইট করাচি বিমানবন্দরে পাঠানো হয়েছে। চেন্নাই থেকে ছেড়ে আসা একটি ইন্ডিগো একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়েছে। শারজা থেকে ছেড়ে আসা আরেকটি এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করা হয়েছে। দ্য ফ্রন্টলাইন ডেস্ক রিপোর্ট।